কল্পনা করুন এমন একটি জায়গা যা জলপৃষ্ঠ থেকে ৩৬,০০০ ফুট নিচে, যা এভারেস্ট পর্বতের উচ্চতার চেয়েও বেশি। যদি সেখানে পৃথিবীর সর্বোচ্চ বড় ভবন ব্রুজ খালিফার মতো বিল্ডিং ১২টি ছাড়েন, তাহলেও সেগুলো হারিয়ে যাবে। এমন একটি জায়গা, সেখানে পানির চাপ আপনার শরীরকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তবে সেখানেই বাস করে অদ্ভুত মাছ ও জীব, এবং লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর রহস্য। এটি হলো মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর মহাসাগরের সবচেয়ে গভীর এবং অন্ধকার জায়গা। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর ভূত্বকের সবচেয়ে গভীর স্থান। এটি গাম দ্বীপের পূর্ব দিকে এবং ফিলিপাইন সাগরের কাছাকাছি অবস্থিত। এই খাতটি ২৫৫০ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ প্রায় ৭০ কিলোমিটার। মারিয়ানা ট্রেঞ্চের নামকরণ করা হয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে, যা স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী রানী মারিয়ানা অব অস্ট্রিয়ার সামনে রাখা হয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চ টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগরের প্লেট ধীরে ধীরে ফিলিপাইন সাগরের প্লেটের নিচে চলে যায়, যার ফলে মারিয়ানা ট্রেঞ্চ এর তৈরি হয়, আর এই প্রক্রিয়াকে সাবডাকশন বলা হয়। প্লেটের এই সংঘর্ষ ভূত্বক গভীর খাদে পরিণত হয়, যা আমরা মারিয়ানা ট্রেঞ্চ নামে জানি। এখানে পাওয়া জীবেরা চরম পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। তারা উচ্চ চাপ, ঠান্ডা তাপমাত্রা এবং অক্সিজেনের অভাবে বেঁচে থাকতে পারে, যার মধ্যে অন্যতম হল অ্যাঞ্জেলার ফিশ, এক ধরনের বায়োলুমিনেসেন্ট মাছ। এই মাছগুলো অন্ধকারে আলো সৃষ্টি করে শিকারকে আকর্ষণ করার জন্য, তারপর তারা শিকার করে। অ্যাম্ফিফর্স, ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান যা উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। যেখানে পৃথিবীর চাপের চেয়ে ১০০০ গুণ চাপ বেশি, সেখানেও এই জীব চাপ সহ্য করতে সক্ষম। জায়ান্ট সিঙ্গেল সেলড অর্গানিজম, গভীর সমুদ্রে পাওয়া রহস্যময় জীব। এই জীব জটিলতার এক অপূর্ব উদাহরণ, এবং তারা প্রকৃতির বিস্ময়কর এক অধ্যায়। স্নেইল ফিশ, এদের শরীর নরম এবং জেলির মতো, যা গভীর সমুদ্রের চাপে ক্ষতিগ্রস্ত হয় না। সাধারণত এই মাছগুলো সাদা বা স্বচ্ছ রঙের হয়। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানটি হল চ্যালেঞ্জার দ্বীপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬,০৩৬ ফুট নিচে। যদি মাউন্ট এভারেস্টকে এই খাদে রাখা হয়, তাহলে এর চূড়া এখনও সমুদ্রপৃষ্ঠের নিচেই থাকবে, এবং ১২টি ব্রুজ খালিফা একে অপরের উপর দাঁড়িয়ে থাকলেও মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ থেকে সূর্যের আলো দেখতে পারবে না। চ্যালেঞ্জার দ্বীপ, এখানে পানির চাপ প্রায় ১০৮৬ বার, যেখানে পৃথিবীর চাপ একবারের একটু বেশি। মারিয়ানা ট্রেঞ্চের তাপমাত্রা প্রায় ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো, এত গভীর যে সেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না। এটি সম্পূর্ণ অন্ধকার। মারিয়ানা ট্রেঞ্চে প্রথমবারের মতো গ্যাংটন এবং গিলবার্ট দ্বীপপুঞ্জের কাছাকাছি আবিষ্কৃত হয়, তবে এটি ১৮৫০ সালে প্রথম বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা হয়েছিল ব্রিটিশ সামুদ্রিক অভিযান এবং বিশেষজ্ঞদের মাধ্যমে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপ এর পর্যবেক্ষণ হয়েছিল চ্যালেঞ্জার শিপ দ্বারা, যা ব্রিটিশ নৌবাহিনীর একটি গবেষণামূলক জাহাজ ছিল। এই শিপের নেতৃত্বে ছিলেন স্যার চার্লস লাইল এবং জেমস ক্লার্ক রস, যাদের নেতৃত্বে সমুদ্রের গভীরতা ও জীবন সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা হয়। স্যার চার্লস লাইল, তিনি ছিলেন ভূতাত্ত্বিক যিনি মারিয়ানা ট্রেঞ্চের প্রথম বৈজ্ঞানিক অধ্যয়ন এবং পরিমাপের ভিত্তি তৈরি করেন। তার গবেষণার মাধ্যমে মারিয়ানা ট্রেঞ্চের গঠন এবং ভূতাত্ত্বিক সংগতি সমূহ বোঝা যায়। জেমস ক্লার্ক রস, তিনি ছিলেন এক ব্রিটিশ অভিযাত্রী যিনি চ্যালেঞ্জার শিপের মাধ্যমে প্রথম ট্রেঞ্চের গভীরতা পরিমাপ করেন। ১৯৬০ সালে জ্যাক্স পিকার্ড এবং ডন ওয়ালশ প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান, একটি ডুবোজাহাজ ক্রাইস্টে, যা ছিল পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্রের স্থানে পৌঁছানোর প্রথম সফল মিশন। জেমস ক্যামেরনকে তো সবাই চিনেন, যিনি টাইটানিক, অ্যাভাটারের মতো মুভি তৈরি করেছেন। ২০১২ সালে এককভাবে ডিপ সিটি নামক সাবমেরিনে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান, এবং এটি ছিল প্রথম ব্যক্তিগতভাবে পরিচালিত সফল অভিযাত্রা। মারিয়ানা ট্রেঞ্চে জীবন অতি কঠিন পরিবেশে বিদ্যমান, এবং এখানে পাওয়া জীববৈচিত্র্য বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। এই অঞ্চলে পাওয়া বিভিন্ন অদ্ভুত জীব, যেমন বায়োলুমিনেসেন্ট মাছ, অ্যাম্ফিপডস এবং জায়ান্ট সিঙ্গেল সেল অর্গানিজম সমুদ্রের জীবনের বিস্ময়কর অভিযোজনের সাক্ষ্য দেয়।
চ্যালেঞ্জার ডিপ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা ধরনের গবেষণা ও তত্ত্ব রয়েছে। উদাহরণস্বরূপ, গভীর সমুদ্রের এই অন্ধকার জায়গা কী ধরনের প্রাণী বাস করে, বা এই অঞ্চলের ভূগর্ভীয় প্রক্রিয়া কিভাবে পৃথিবীর অভ্যন্তরের পরিবর্তনকে প্রবাহিত করে, এ সম্পর্কে আজও অনেক কিছু অনাবিষ্কৃত রয়েছে। এই অঞ্চলের কাছাকাছি আর কি কি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে? মারিয়ানা ট্রেঞ্চের নিকটবর্তী গাম একটি আমেরিকান ভূখণ্ড, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত। পাপুয়া নিউ গিনি, এটি ট্রান্সের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা সমুদ্র গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। কেন এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি বলে মনে করা হয়? মারিয়ানা ট্রেঞ্চ এখনও রহস্য ঘেরা, যেখানে অসংখ্য অজানা তথ্য লুকিয়ে আছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই আমরা নতুন কিছু আবিষ্কার করছি। হয়তো একদিন এর মধ্যেই আমরা ভিন গ্রহের জীবনের ইঙ্গিত পাব। ব্যাংক অফ হিস্টোরি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আপনার কি মতামত।